আসসালামু আলাইকুম, স্বাগত সবাইকে। আজকে আমি তৈরি করছি একদম রেস্টুরেন্ট স্টাইল চিকেন চাপ রেসিপি। ঘরোয়া অল্প কিছু মশলা দিয়ে তৈরি করে দেখাবো। আশা করছি রেসিপিটা অনেক ভালো লাগবে। চিকেন চাপ বানানোর জন্য আমি এখানে চিকেনের 2টা লেগ পিস নিয়েছি। এবার দেখিয়ে দিচ্ছি হাড় থেকে মাংসগুলো কিভাবে আলাদা করছি। একটা নাইফের সাহায্যে এভাবে মাঝখান বরাবর কেটে নিচ্ছি। এবার হাড় থেকে মাংসগুলো একটু ছড়িয়ে নিচ্ছি যাতে ভিতরে মশলাগুলো খুব ভালোভাবে প্রবেশ করতে পারে। আমি কিন্তু চিকেনের হাড় সহই চাপটা তৈরি করব। আপনারা চাইলে মাংস থেকে হাড়টা ছাড়িয়ে নিয়েও চাপটা তৈরি করতে পারেন। চিকেনের সামনের সাইডে মাংস ছাড়ানো হয়ে গেছে। এবার চিকেনটা অপর পাশে উল্টিয়ে নিচ্ছি। সেমভাবে এই পাশেও মাংস ছাড়িয়ে নিচ্ছি। এ পর্যায়ে খেয়াল রাখবেন হাড় থেকে মাংস যাতে ছিঁড়ে না যায়। এবার একটা কাঁটা চামচের সাহায্যে মাংসগুলো ছিদ্র করে নিচ্ছি এবং হাড়ের মাঝ বরাবর একটু ভেঙে নিচ্ছি। এবার মাংসটা একটু থেতলো করে নিচ্ছি, এতে চিকেন চাপ অনেক বেশি সফট হবে। 2টা লেগ পিস সেম প্রসেসে আমি করে নিয়েছি। এবার এগুলো সাইডে রেখে দিচ্ছি। এবার চাপের মশলাটা তৈরি করে নিচ্ছি। এজন্য একটা বাটিতে নিয়ে নিচ্ছি 1 টেবিল চা চামচ রসুন বাটা, 1 টেবিল চা চামচ আদা বাটা, 1 টেবিল চা চামচ লাল মরিচ গুঁড়া, 2 টেবিল চা চামচ টক দই, 1 টেবিল চা চামচ ধনিয়া গুঁড়া, 1/2 টেবিল চা চামচ গরম মশলা গুঁড়া, 1 টেবিল চা চামচ সরিষা গুঁড়া, স্বাদমতো লবণ, 2 টেবিল চা চামচ সয়া সস, 1 টেবিল চা চামচ জিরার গুঁড়া, 1.5 টেবিল চা চামচ টমেটো সস। এবার এই মশলাগুলো একসঙ্গে আমি মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এই পর্যায়ে আমি অ্যাড করছি 1/4 চা চামচ কালো গোলমরিচ গুঁড়া এবং দিয়ে দিচ্ছি 2 টেবিল চা চামচ লেবুর রস। আবারও মশলাটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার মশলার মধ্যে দিয়ে দিচ্ছি চিকেনের পিসগুলো। এবার মশলার সঙ্গে চিকেনগুলো খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। চিকেনের সঙ্গে মশলা মাখানো হয়ে গেলে এবার এটা ঢেকে রেস্টে রেখে দিচ্ছি 2 ঘন্টার জন্য। হাতে খুব বেশি সময় থাকলে তাহলে খুব ভালো হয় যদি ওভারনাইট রেস্টে রাখেন। 2 ঘন্টা পর ফিরে এসে আবারও চিকেনটা একটু মাখিয়ে নিচ্ছি এবং এর মধ্যে অ্যাড করছি চা চামচে 2 টেবিল চা চামচ বেসন। এখানে কখনোই বেশি পরিমাণ বেসন দিবেন না, তাহলে চিকেনের উপরের লেয়ার মোটা এবং শক্ত হয়ে যায়, যা খেতে ভালো লাগে না। এবার বেসনের সঙ্গে চিকেনগুলো 1 মিনিট মাখিয়ে নিচ্ছি। এ পর্যায়ে আমি আগে থেকে চুলায় একটা ফ্রাইং প্যান বসিয়ে তেলটা হালকা গরম করে রেখেছি। এবার চিকেনের পিসগুলো দিয়ে দিচ্ছি। আমার চুলার তাপ রাখতে হবে মিডিয়াম টু লো। চুলার তাপ লোতে করে রাখা যাবে না, তাহলে চিকেনের গা থেকে মশলাগুলো ছড়িয়ে তেলের সঙ্গে মিশে যাবে। চিকেনের এক পাশ 3 থেকে 4 মিনিট ভাজার পর এবার অপর সাইডে উল্টিয়ে দিচ্ছি। অবশ্যই চিকেন চাপ ফ্রাই করার সময় ডুবো তেলে ফ্রাই করবেন, তাহলে চাপটা খেতে বেশি মজা লাগে। 2 পাশেই খুব সুন্দর কালার করে চাপগুলো আমি ভেজে নিচ্ছি। আমার কাঙ্ক্ষিত কালার চলে আসলে এবার এটা আমি তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। এখন আমাদের চিকেন চাপ একদম রেডি হয়ে গিয়েছে। এই চিকেন চাপ পরোটা বা লুচির সঙ্গে পরিবেশন করতে পারেন, খেতে খুবই মজা। আমি আপনাদের মাংস একটু দেখিয়ে দিচ্ছি যে কতটা পরিমাণ জুসি এবং সফট হয়েছে। বাসায় অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।